রাজনীতিতে সত্যিই চমৎকার সুখবর এবং দিন দিন আওয়ামী লীগ কঠিন অবস্থায় পড়ছে। দর্শক, আপনারা এই বিশ্লেষণ শুনছেন 17 মার্চ 24। বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি, আর সেই চ্যালেঞ্জের বিরুদ্ধেই যদি জনগণ কার্যকর প্রতিবাদ শুরু করে, এটা যদি সুখবর না হয় তাহলে সুখবর আর কি হবে? যেখানে আওয়ামী লীগ নিজেরাই স্বীকার করছে, ওবায়দুল কাদের অকপটে স্বীকার করছেন, ভারত জোরালোভাবে পাশে ছিল বলেই 7 জানুয়ারি নির্বাচন সম্ভব হয়েছিল। তো সেখানে এতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই যে বাংলাদেশের রাজনীতিতে ভারত কিভাবে অযাচিত হস্তক্ষেপ করছে। আজকে যে গণতন্ত্রহীনতা, বিরোধী দলের উপর দমন পীড়ন থেকে শুরু করে মানবাধিকার হরণ, গণতন্ত্রের তোয়াক্কা না করা, ভোটাধিকার হরণ, এগুলোর সব কিছুর নেপথ্যে ভারত, এটা দিবালোকে স্পষ্ট হয়ে গিয়েছে। তো যেখানে ভারত রাজনীতির সবচাইতে বড় চ্যালেঞ্জ, সুষ্ঠু ধারার রাজনীতি, গণতান্ত্রিক রাজনীতির, ইসলামপন্থী রাজনীতির, সেখানে যদি আপনারা এরকম কোনো খবর শোনেন যে বাংলাদেশে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন জোরালো হচ্ছে এবং এর সুফল পাচ্ছে, মানুষ দিন যত যাচ্ছে মানুষ ইন্ডিয়ান প্রোডাক্ট বর্জন করছে এবং বিভিন্ন গণমাধ্যম খবর পাঠাচ্ছে যে ইন্ডিয়ার রপ্তানি বাংলাদেশে ব্যাপকভাবে কমে যাচ্ছে, ইন্ডিয়ার পণ্য বিক্রি ব্যাপকভাবে কমে যাচ্ছে, দিন যত সামনে যাচ্ছে তত কমছে। এর মানে ভারতকে একটা কঠিন বার্তা দেওয়া হচ্ছে যে বাংলাদেশের জনগণ শুধু ভারতের বিরুদ্ধে বলে তা না, ভারতের পণ্যও বয়কট করে, যেটা খুবই কঠিন, তারপরও করে। এবং আস্তে আস্তে এটা রাজনৈতিক অঙ্গনে সরাসরি ইমপ্লিমেন্ট হচ্ছে। ভারতদলীয় জোট ভারতীয় পণ্য বর্জনের দাবিতে লিফলেট বিতরণ করেছে, জনগণ পণ্য বর্জন করছে, গণ অধিকার পরিষদের একাংশ করেছে, বিএনপি এটা সমর্থন করে প্রচার করছে। মানে এটাই রাজনীতিতে আমি মনে করি যে গুরুত্বপূর্ণ সুখবর, আসল জায়গায় হাত দিতে পেরেছে ভারতীয় পণ্য বর্জন। এটাকে বড় কিছু হিসেবে দেখতে চাই, এটা ছোটোখাটো মিছিল মিটিং সমাবেশের চাইতে অনেক গুরুত্বপূর্ণ রাজনীতিতে। দি ডিপ্লোম্যাট এই বিষয়ে একটা নিবন্ধ পাবলিশ করেছে, বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় ইন্ডিয়া আউট ক্যাম্পেইন জোরালো হচ্ছে। মানে এরকম ক্যাম্পেইন অনেক সময় আমরা দেখেছি যে ফ্রান্সের বিরুদ্ধে বা নানান সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কটূক্তির প্রতিবাদে বা নানান কারণে বিভিন্ন দেশের প্রোডাক্ট বর্জন করার ক্যাম্পেইন আমরা দেখেছি, কিন্তু সেটা টেকসই হয়নি। অল্প দিনের মধ্যে মানুষ স্বাভাবিকভাবে ওই দেশের পণ্য গ্রহণ করে নিয়েছে। কিন্তু ইন্ডিয়া আউট প্রোগ্রাম শুরু হয়েছে, বেশ সময় হয়েছে, তারপর এটা চলছে। মানে এটা দীর্ঘমেয়াদে চলবে, এটা ব্যতিক্রম, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর স্বাভাবিক যে ভারত যত বাংলাদেশের চাপে থাকবে অথবা জনগণ ভারতকে যত বর্জন করবে, ভারতীয় পণ্য যত বর্জন করবে, আওয়ামী লীগ তত কঠিন অবস্থায় পড়বে, এতে কোনো সন্দেহ নাই। জানুয়ারিতে আরেকটি একতরফা সাধারণ নির্বাচনের মধ্য দিয়ে টানা 4র্থ মেয়াদে ক্ষমতায় ফিরে এসেছে আওয়ামী লীগ। এরপরেই মালদ্বীপের মতো বাংলাদেশেও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ইন্ডিয়া আউট প্রচার অভিযান শুরু করেছেন। মূলত বাংলাদেশের সাধারণ জনগণের অসন্তোষের প্রতিফলনে এই ইন্ডিয়া আউট প্রচার অভিযান। এটি শুধুমাত্র ক্ষমতাসীন আওয়ামী লীগ সাম্প্রতিক নির্বাচনে কারসাজির বিরুদ্ধে নয়, বরং বাংলাদেশের গণতান্ত্রিক পশ্চাৎসরণ সম্পর্কে ভারতের নীরবতাও এর পেছনে কাজ করেছে। নীরবতা এই কথাটা বললে ভুল হয়, ভারত তো অযাচিত হস্তক্ষেপ করেছে, যেটা ওবায়দুল কাদের নিজেই বলেছেন যে ভারত ছিল বলেই সম্ভব হয়েছিল, জোরালোভাবে ভারত পাশে ছিল। এরপর আর কি বাকি থাকে হস্তক্ষেপ করছে এই প্রমাণ করার জন্যে? অ্যাক্টিভিস্টরা বলছেন ভারত আওয়ামী লীগকে সমর্থন করে মূলত তাদের নিজেদের অর্থনৈতিক ও নিরাপত্তা স্বার্থ রক্ষার জন্য। এই সমর্থনের মাধ্যমে নয়াদিল্লি বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ক্ষুণ্ণ করেছে। তাই সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা অভ্যন্তরীণ বিষয়ে ভারতের নিরলস হস্তক্ষেপের প্রতিবাদে বাংলাদেশে এবং বিদেশে ভারতীয় পণ্য বয়কটের আহ্বান জানিয়েছেন। দেখেন, এই বয়কট আহ্বানটা শুধু বাংলাদেশে নয়, বিদেশেও ভারতীয় পণ্য বয়কট বাংলাদেশিরা করবে, সেটাও কিন্তু এই ক্যাম্পেইনের অংশ। এবং দেখেন মজার বিষয়, এটা কিভাবে সাড়া পাচ্ছে। বাস্তবে তো বর্জন করছেই জনগণ, এবং ভারত সরকারের উপরে প্রভাব পড়েছে, নড়ে চড়ে বসেছে। ব্যবসায় লালবাতি জ্বলতে বেশি সময় লাগবে না, এরকম যদি চলতে থাকে বর্জন, কার্যকর বর্জন এটা। অ্যাট দি সেম টাইম এটা এই ডিপ্লোম্যাটের মতো নিবন্ধে স্থান পাচ্ছে। আল জাজিরা রিপোর্ট করেছে,
আরও পৃথিবীর এমন কোনো নামি দামি গণমাধ্যম নেই যে এই বিষয়ে রিপোর্ট করেনি। এর মানে এটা সাড়া পেয়েছে, এটা ব্যাপকভাবে সাড়া পেয়েছে সেটা বলতে হবে। এবং এটা যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট জানে, তাদের কাছে প্রশ্ন করা হয়েছিল, তারা অবহিত, তারা ভোক্তাদের এই স্বাধীনতাকেও সমর্থন করে বলে জানিয়েছে। মানে এটা একেবারেই সর্বোচ্চ পর্যায়ে চলে গিয়েছে, রাজনীতির গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে। গত এক দশকে অনুষ্ঠিত নির্বাচনগুলোতে ক্ষমতাসীন আওয়ামী লীগ ব্যাপক অনিয়ম ও কারচুপি করেছে। এর ফলে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া বিশুদ্ধতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। মনে করা হয় ভারত শুধুমাত্র নির্বাচনে আওয়ামী লীগ কারসাজির উপেক্ষা করেই নয়, বরং প্রার্থীদের পছন্দের প্রভাবিত করার মাধ্যমেও বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপট তৈরিতে সাহায্য করেছে। এটার ব্যাখ্যায় দুইটা লাইন বলতে হবে। একজন প্রার্থী তিনি একেবারে স্পষ্ট স্বীকার করেছেন, ফোনালাপ ফাঁস হয়েছে, তিনি ভারতের প্রার্থী। এর মানে ভারত তাদের প্রার্থী দেয় বাংলাদেশের নির্বাচনে, এটা প্রমাণিত প্রার্থী স্বীকারোক্তির মাধ্যমে। এবং কথিত আছে, এটা ওরকম প্রমাণ নাই, কথিত আছে যে কাকে কোন মন্ত্রণালয় দিবে, ডক্টর মোমেনকে সরিয়ে ডক্টর হাসান মাহমুদকে কেন পররাষ্ট্রমন্ত্রী করা হলো, এই আরও বিভিন্ন মন্ত্রীদের পোর্টফোলিও ডিস্ট্রিবিউট করার ক্ষেত্রে ভারতের পছন্দ কাজ করেছে বলে গুঞ্জন আছে। তো এভাবেই ভারত, এছাড়া আরও পর্দার অন্তরাল থেকে কত কিছু করে তা তো আর আমরা সব বুঝবই না। রড যে কার্যক্রম, আইন প্রণয়নকারী সংস্থার মতো প্রতিষ্ঠানগুলোর দুর্বল হয়ে যাওয়া নিয়েও বাংলাদেশে উদ্বেগ রয়েছে। ভারত এসবের উপর যথেষ্ট প্রভাব বিস্তার করে বলে মনে হয়। 1971 থেকে 2021 বাংলাদেশ ভারত সম্পর্কের 50 বছর বইটিতে বাংলাদেশের সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন উল্লেখ করে বলেছেন যে বাংলাদেশে কোনো গুরুত্বপূর্ণ পদে নিয়োগের জন্য ভারতের সম্মতি প্রয়োজন হয়। চিন্তা করেছেন? ভারত সম্পর্কে এই উপলব্ধিগুলো এখন সোশ্যাল মিডিয়াতে ইন্ডিয়া আউট প্ররোচনা ইন্ধন যোগাচ্ছে। এবং বিভিন্ন আলেমোলামা বক্তারা বলছে গুরুত্বপূর্ণ পদগুলো সব ভারতপন্থীদের দখলে। ভারতকে বাংলাদেশের জনগণের দ্বারা নির্বাচিত যে কোনো সরকারের সাথে কাজ করার মানসিকতা রাখতে হবে। অন্যান্য দল ও গোষ্ঠীগুলোকে বাদ দিয়ে একা আওয়ামী লীগের সঙ্গে একচাটির সম্পর্ক বজায় রাখার পরিণতি সম্পর্কে ভারতের সতর্ক হওয়ার সময় এসেছে। বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে সম্মান করতে এবং জনগণের প্রতিনিধিত্বকারী সমস্ত দলের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার জন্য ভারতকে বোঝানোর লক্ষ্যেই বাংলাদেশি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা ভারতীয় সুশীল সমাজ একাডেমি এবং কূটনীতিক চ্যানেলগুলো ব্যবহার করা উচিত। যাই হোক দর্শক, এটা খুবই গুরুত্বপূর্ণ। ইন্ডিয়া ক্যাম্পেইন জোরালো হচ্ছে, ইন্ডিয়া আউট ক্যাম্পেইন। এটা রাজনীতিতে আমি মনে করি গত এক যুগের মধ্যে সবচাইতে বড় কার্যকর পদক্ষেপ। কারণ আসল জায়গায় হাত দিতে হবে। আওয়ামী লীগের আসল জায়গা হচ্ছে ভারত। ভারত ঠিক, আওয়ামী লীগ ঠিক। মানে এখানে অবস্থা দৃষ্টিতে এটাই মনে হচ্ছে যে আওয়ামী লীগকে আলাদাভাবে হেদায়েত করার চেষ্টা করা কোনো দরকার নেই। আওয়ামী লীগের যে মুরব্বী, তাদের যে কেবলা, ভারত যদি হেদায়েত হয় আওয়ামী লীগ অটো হেদায়েত হবে। এজন্যে আসল জায়গায় হাত দিতে সক্ষম হয়েছে। এটা সবাই বুঝে গেছে। এই যে যুক্তরাষ্ট্রও তেমন কিছু করতে পারছে না, এর নেপথ্যেও ভারত, সব কিছুর নেপথ্যে ভারত।